একটা মানুষের সূরত নিয়ে মানুষের রূপ ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের কাছে যায় হাজির হলো। তাফসীরের মধ্যে আছে হযরত মারিয়াম আলাইহিস সালাম গোসল করতেছিলেন, গোসল করার মধ্যে সুঠাম দেহের একটি পুরুষ সেখানে যে তার সামনে হাজির হলো। সে অত্যন্ত লজ্জা পেল যে আমি গোসল করতেছি, একজন সুঠাম দেহের পুরুষ এখানে নিশ্চয়ই আমার কাছে কোনো অনিষ্ট, কোনো ক্ষতি করার জন্য এসেছে, আমার সতীত্ব নষ্ট করার জন্য এসেছে। তখন সে ভয় পেয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলো যে আল্লাহ, সেই কথা আল্লাহ বলছেন আমরা কোনো কিছু যদি আশ্রয় ছাড়া আউযু বিল্লাহ বলি, কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরত মারিয়াম বললেন ইন্নী আউযু বির রহমান, আমি রহমানের কাছে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? যে এই ক্ষতি থেকে, এই যুবকের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এসেছি তোমার রব তোমার কাছে আমাকে পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে সে কথাও তিনি বলে দিলেন, লিআহাবালাকি গুলামান যাকিয়া, তোমাকে একটা পবিত্র সন্তান দান করার জন্য তোমার রব তোমার কাছে পাঠিয়েছে আমাকে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا عليها روحنا فتمثل لها بشرا سويا. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر لفدر فرز فإذا كونت طفل رادر مهدد يا أكونات. الحمد لله الله পাকের লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই মুহূর্তে কত মানুষ কত অসুবিধার মধ্যে রয়েছে, কত মানুষ নামাজে আসার ইচ্ছা থাকলেও তারা আসতে পারতেছে না। হাসপাতালের বেডে বিভিন্ন জায়গায় তারা অসুবিধার মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করে আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মুহাম্মদের কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অপরন্ত করুণা যে রব্বুল আলামিন আমাদেরকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। শুধু তার উম্মত হিসেবে দুনিয়া পাঠায় তিনি ক্ষান্ত হন নাই, তিনি মুসলমানের ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। ইহুদি খ্রিস্টানের ঘরে যদি আমাদেরকে পাঠানো হতো, আমাদের ইসলামের মতো দৌলত গ্রহণ করা আমাদের জন্য আমাদের নসিবে হতো কিনা আল্লাহই ভালো জানেন, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপরে দয়া করেছেন, ইহসান করেছেন যে আমরা বিনা কষ্টে বিনা তাকলিফে আমরা ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছি। এই জন্য আবার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। তার মধ্যে একটি সূরা নাযিল করেছেন সূরাতুল মারিয়াম। সূরাতুল মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এই সূরার মধ্যে আল্লাহ স্পষ্টভাবে ইরশাদ করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অত্যন্ত আল্লাহকে ভয় করতেন। তার আব্বার নাম ছিল ইমরান। সে যখন গর্ভে ছিল তখন তার আব্বা মান্যত করেছিল যে আমার
ওবাসে যে সন্তান হবে তাকে আমি আল্লাহর ঘরের খেদমতে দিয়ে দেব। যখন সন্তান প্রসব হলো তখন দেখলো যে একটা মেয়ে, একটা কন্যা সন্তান প্রসব হয়েছে। তখন সে বলল, আল্লাহ আমি তো চেয়েছিলাম যে আপনার ঘরের খাদেম হিসেবে আমি এটাকে মান্যত করেছি। আল্লাহ বলছেন যে আমি যে তাকে কন্যা হিসেবে পাঠিয়েছি, আমি ভালো জানি সে কত পছন্দনীয় হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ঘরের খেদমতে থাকতেন। যাই হোক, একদিন ওনার খালু ওনাকে মেহরাবের মধ্যে রেখে চলে গেলেন, খেদমত করতেছেন। ওনার খালু দিনের দাওয়াত, জাকারিয়া আলাইহিস সালাম দিনের দাওয়াত নিয়ে বেরিয়ে গেলেন। দাওয়াত দিতে দিতে একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল। দাওয়াতের কাজে তিনি মশগুল, কিন্তু যে তার ভাইরা মেয়ে, তার অধীনে রয়েছে, তার খাবার দেওয়া দরকার, তার যে তয়লাফি করার দরকার, এটা আর মনে নাই। সে দিনের দাওয়াতের মধ্যে এত মশগুল, দাওয়াত দিতেই আছে। 3-4 দিন পরে এসে দেখে যে হয়তো মারা গেছে, না হয় কোন একটা অসুবিধা হয়েছে। 3-4 দিন পরে এসে যখন দেখতেছে তা সে আল্লাহর ইবাদতে মশগুল, তার সামনে অনেকগুলি ফল। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, তোমাকে এই ফল ফুল কে দিল? তখন তিনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি যার গোলামি করতেছি সেই আমাকে পাঠিয়েছে, তার গোলামি আমি মশগুল, সে আমাকে এই সব কিছু তার পক্ষ থেকে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রাসূলের কাছে ওহী দিয়ে বলতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম, হে রাসূল আপনার কিতাবের মধ্যে অর্থাৎ কোরআনের মধ্যে মারিয়ামের কথা আলোচনা করুন। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবারাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যখন তিনি নির্জনতার জন্য একটি পূর্ব দিকে একটি স্থানকে তিনি বেছে নিলেন, সেখানে তিনি নির্জনতার জন্য গেলেন। মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তো আল্লাহ বলছেন যে তার পরিবারের পরিজন থেকে আড়াল হয়ে একটু পর্দা করে সে একটা নির্জন স্থানে চলে গেল। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তখন আমার পক্ষ থেকে আমার রূহ পাঠিয়ে দিলাম, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, একটা মানুষের সূরত নিয়ে, মানুষের রূপ ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের কাছে যায় হাজির হলো। তাফসীরের মধ্যে আছে হযরত মারিয়াম আলাইহিস সালাম গোসল করতেছিলেন, গোসল করার মধ্যে সুঠাম দেহের একটি পুরুষ সেখানে যে তার সামনে হাজির হলো। সে অত্যন্ত লজ্জা পেল যে আমি গোসল করতেছি, একজন সুঠাম দেহের পুরুষ এখানে নিশ্চয়ই আমার কাছে কোনো অনিষ্ট, কোনো ক্ষতি করার জন্য এসেছে, আমার সতীত্ব নষ্ট করার জন্য এসেছে। তখন সে ভয় পেয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইল যে আল্লাহ, সেই কথা আল্লাহ বলছেন, ক্বালাত ইন্নী আউযু বির-রাহমান, আমরা কোনো কিছুতে আশ্রয় ছাড়া আউযু বিল্লাহ বলি, কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হযরত মারিয়াম বললেন যে ইন্নী, ক্বালাত, হযরত মারিয়াম বললেন ইন্নী আউযু বির-রাহমান, আমি রহমানের কাছে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? যে এই ক্ষতি থেকে, এই যুবকের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। সেই গোসলের মধ্যে, গোসলখানার মধ্যে যুবক সুঠাম দেহ, সুন্দর সুশ্রী একজন যুবক নিয়ে ধারণ করে সে গেল। মিনকা ইন কুনতা তাকিয়া, তখন সে বলল তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। যুবককে বলল, কে বলল? মারিয়াম আলাইহিস সালাম বলল যে তুমি যদি আল্লাহকে ভয় করো, ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমার এই অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই?
আমরা কোন বিপদে পড়লে দুনিয়ার কোন নেতা, কোন থানা ওসি এসপি তার কাছে যে আশ্রয় চাই, ঠিক না ঠিক? মারিয়াম বিপদে পড়ে কার কাছে আশ্রয় চাইছেন? মারিয়াম বিপদে পড়ে কোন নেতার কাছে, কোন নেত্রীর কাছে তিনি আশ্রয় চান নাই। তিনি একমাত্র যেই মালিকের গোলামি করেন সেই মালিকের কাছে ডাক দিয়ে বলছেন, রব্বুল কারীম, ইয়া আল্লাহ, এই গোসলখানার মধ্যে হঠাৎ কোথা থেকে একজন যুবক এসে হাজির হলো, আমার সতীত্ব নষ্ট করতে পারে। আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাই, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর কাছে আশ্রয় চাইছি। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, তুমি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তোমার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে, রহমানের কাছে আমি আশ্রয় চাই। তখন সে বলল, قال إنما أنا رسول ربك, যুবক বলল যে তুমি যে এই রবের কাছে আশ্রয় চাচ্ছ সেই রবই আমাকে তোমার কাছে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে রবের কাছে তুমি আশ্রয় চাচ্ছ সেই রবই আমাকে তোমার কাছে পাঠিয়েছে, সেই রবের দূত আমি, সেই রবের বার্তা বাহক আমি, সেই রবের পক্ষ থেকে আমি তোমার কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললো যে রবের পক্ষ থেকে, তখন কিছুটা ভয় কাটলো। তখন বলল, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমার রবের পক্ষ থেকে আমি এসেছি, তোমার রব তোমার কাছে আমাকে পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে সে কথাও তিনি বলে দিলেন, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমাকে একটা পবিত্র সন্তান দান করার জন্য তোমার রব তোমার কাছে পাঠিয়েছে আমাকে। তখন তিনি বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, মারিয়াম বললেন কিভাবে আমার সন্তান হবে? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কেমন করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার জীবনে আমি কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কোন পুরুষের সঙ্গে আমি সহবাস করি নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কিভাবে আমার সন্তান হবে? হযরত মারিয়াম প্রশ্ন করলেন যে কিভাবে আমার সন্তান হবে? ওয়ালাম আকু বাগিয়া, আমাকে কোন পুরুষে স্পর্শ করে নাই। দুনিয়ার মধ্যে সন্তান দুই ভাবে আসে, একটা বৈধ ভাবে, একটা অবৈধ ভাবে, ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে কয় ভাবে সন্তান আসে? দুই ভাবে। আমাকে কোন বৈধ কোন স্বামী আমার কোন কি করে নাই, সহবাস করে নাই যে আমার সন্তান হবে। আর আমি কখনো বাগিয়া, আমি কখনো জিনাকারিনী ছিলাম না, আমি কাউর সঙ্গে জিনাও করি নাই, তাহলে কিভাবে আমার সন্তান হবে? এই প্রশ্ন করে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিলেন। তখন আল্লাহর দূত ওই ফেরেশতা বললেন, ক্বালা কাযালিক, এমনিতেই হবে। তিনি বললেন কি, এমনিতেই হবে। কোন পুরুষের স্পর্শ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা জাহির করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা ছাড়া যে সন্তান দিতে পারেন এর একটা প্রমাণ, তার কুদরত, তার যে শক্তি, এটা আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাতে চান মানুষকে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তোমার কাছে এটা অসম্ভব মনে হচ্ছে যে কিভাবে কোন মানুষ আমি স্পর্শ করলাম না, কোন স্বামী গ্রহণ করলাম না, কোন কারোর সঙ্গে জিনা ব্যভিচারিণী করলাম না, কিভাবে আমার সন্তান হবে? এটা খুব অসম্ভব জিনিস, ঠিক না ঠিক? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল জানাই দিলেন, ক্বালা কাযালিকা, এমনিতেই হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রবের কাছে এটা স্বাভাবিক ব্যাপার, সহজ ব্যাপার। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে এটা কঠিন হতে পারে, কিন্তু তোমার রবের কাছে এটা অত্যন্ত সহজ এবং সম্ভব এবং একটা মামুলি ব্যাপার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোন জিনিস কঠিন আছে নাকি? বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, সব জিনিসের উপর তিনি ক্ষমতা রাখেন। এইজন্য তিনি বললেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাস, এটা মানুষের জন্য
দুনিয়ায় তিনি একটা নিদর্শন, মানুষের জন্য একটা দৃষ্টান্ত রেখে যেতে চান যে তিনি কোন পিতা মাতা ছাড়া তিনি মানুষ দুনিয়ায় প্রেরণ করতে পারেন, পাঠাতে পারেন। এই ক্ষমতাও আল্লাহর আছে, ঠিক না ঠিক? এই ক্ষমতাও কার আছে? আল্লাহর আছে। এই ক্ষমতা বহিঃপ্রকাশ করতে চান, সেই জন্য আমি তোমার কাছে এসেছি। আর তার পক্ষ থেকে এটা একটা রহমত, একটা দয়া তোমার উপরে, যে তিনি কোনো স্বামী ছাড়া কোনো পুরুষ লোক ছাড়াই তোমাকে সন্তান দান করতেছেন। এটা এই রবের পক্ষ থেকে একটা তোমার উপরে দয়া করা হয়েছে, তোমার উপরে ইহসান করা হয়েছে। ওয়াকানা আমরান মাকদিয়া, এরপরে স্থির করে তিনি চলে গেলেন। এটা একটা স্থির একটা বিষয়, এটা নিয়ে তিনি চলে গেলেন। এরপরে ফাহামালাতুহু ফান্তাবালাত বিহি মাকানান কাসিয়া, এরপরে তিনি গর্ভ ধারণ করলেন এবং সন্তান গর্ভে এসে গেল। ফান্তাবালাত বিহি মাকানান কাসিয়া, এরপরে একটা নির্জন স্থানে তিনি অবস্থান করলেন, আশ্রয় নিলেন। একটা খেজুর বাগানের দিকে তিনি চলে গেলেন। আল্লাহ আমাকে নামাজের নির্দেশ করেছে, এই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? বলেন, নামাজ পড়া আমাদের দরকার আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম শিশু বয়সে তার জবান থেকে সেই নামাজের কথাই তিনি স্বীকৃতি দিলেন। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ ৮২ জায়গায় এই নামাজের কথা আলোচনা করেছেন। কয় জায়গায়? ৮২ জায়গায় এই নামাজের কথা আলোচনা করা হয়েছে। এই জন্য এই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? আজকে জুমার দিনে নামাজের কোনো খবর নাই। আজকে চার দোকানে, বিভিন্ন আড্ডাখানায় আমাদের মধ্যে মুসলমানের ছেলেরা সেখানে বসে আছে। আজকে জুমার দিনটা, এই দিনটার নামও তাদের স্মরণ নাই, ঠিক না বেঠিক? কেমন মুসলমান আমরা? এই জন্য এই নামাজকে প্রতিষ্ঠিত করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই নামাজকে সমস্ত নবী এই নামাজকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের নবীও এই নামাজের জন্য সারা জীবন তিনি তাকলিফ উঠাইছেন, দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নামাজি, পাক্কা নামাজি হয়ে দুনিয়া থেকে যা তৌফিক দান করুন বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।